বছরখানেক আগে শাকিব খান বলেছিলেন এমন একটি সিনেমা আসবে যখন বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়বে। তুফান সিনেমাটি দিয়ে শাকিব খানের সেই স্বপ্ন অনেকাংশেই পূরণ হয়েছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার অনেক দেশেই দাপটের সাথে চলছে তুফান। তবে শাকিব খানের স্বপ্ন আরো বড়। তিনি জানিয়েছেন নিকট ভবিষ্যতেই এমন সিনেমা আসবে যা দেখে মনে হবে তুফান তো কিছুই না। তবে ঠিক কবে পূরণ হবে শাকিব খানের এই স্বপ্ন, কত বড় ক্যানভাসে নির্মিত হতে যাচ্ছে তুফান 2, সেই সবকিছু বিস্তারিত জানাবো আজকের বিশেষ আয়োজনে। গত বছর প্রিয়তমা সিনেমার মধ্য দিয়ে শাকিব খান ভেঙেছিলেন ঢালিউড ইন্ডাস্ট্রির সব রেকর্ড। ঠিক এক বছর পরেই তুফান সিনেমা দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙছেন এই সুপারস্টার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সব সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে তুফান। বেশিরভাগ দেশে প্রথম দিনের শো এর অগ্রিম টিকিট বিক্রির আগেই হাউসফুল নিশ্চিত হয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়াতে প্রায় 2500 টিকিট অগ্রিম বিক্রির মাধ্যমে রেকর্ড করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ডালাস, সান ফ্রান্সিসকো, কুইন্স, লন্ডন, আবুধাবির বড় বড় সিনে থিয়েটার আগেই তুফানের অগ্রিম টিকিট সোল্ড আউট হয়েছে। সম্প্রতি রিমার্ক হারল্যান্ড পরিবারের সদস্যদের নিয়ে তুফান দেখতে এসেছিলেন শাকিব খান। এ সময় শাকিব খান বলেন, ঈদের আগে থেকেই অফিসের সবাই ছবি দেখার দাবি জানিয়েছিল। আমি কিন্তু বেশ আগে থেকেই রিমার্কের সকল সহকর্মীদের কথা দিয়ে রেখেছিলাম যে বিশেষ স্ক্রিনিং করা হবে। অবশেষে তাদের সঙ্গে নিয়ে ছবিটি আবারও দেখলাম। সহকর্মীরা সবাই তুফান দেখে খুব গর্বিত হয়েছে। আমার এই পরিবারের উচ্ছ্বাসে আমিও গর্বিত, যেমনটা গর্বিত হয়েছিলাম 4 দিন আগে মিডিয়া সহকর্মীদের সঙ্গে ছবিটি দেখার সময়। নিজের অভিনীত সিনেমা একদিন পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তি পাবে। গত 25 বছর ধরে স্বপ্ন দেখতেন শাকিব খান। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন আমাদের ইন্ডাস্ট্রি নতুন করে ভালো স্থানে যাচ্ছে, সেই সঙ্গে গ্লোবালি আমাদের অবস্থান মজবুত হচ্ছে। করোনা পরবর্তী আমরা দারুণ এক সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমি অনেক আগে থেকে স্বপ্ন দেখছি, বাংলাদেশের সিনেমাকে বিশ্বব্যাপী দেখতে চাই। প্রথমে অনেকেই ভাবতো এগুলো আমি কথার কথা বলছি, এগুলো সম্ভব নয়, কিন্তু যেটা আমি স্বপ্ন দেখতাম সেটাই এখন হচ্ছে। গত বছর প্রিয়তমা সিনেমায় গ্লোবালি অনেক বড় সাফল্য এসেছে। সেই নিউ ইয়র্ক, টরন্টো, লন্ডন, ডাবলিন, ভেনিস, সিডনি, প্যারিস, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিখ্যাত সব স্থানে গ্লোবাল মার্কেটে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। নিকট ভবিষ্যতে আমরা আরো ভালো করব। আমার বিশ্বাস গ্লোবালি বাংলা সিনেমা অনেক বড় স্থানে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে। আমার স্বপ্নগুলো একে একে পূরণ হচ্ছে। দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছি। আমার স্বপ্নের পরিধি আরো বড় হচ্ছে। সামনে এমন সিনেমা আসবে যা দেখে মনে হবে তুফান কিছুই না। এদিকে তুফান দেখার পর দর্শকরা উন্মুখ হয়ে আছেন তুফান 2 দেখার জন্য। নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন, অনেক বড় পরিসরে নির্মিত হতে যাচ্ছে তুফান 2। সিকুয়েলের গল্প ঠিক করে তুফান বানানো হয়েছে। অনেক বড় বড় চমক থাকতে যাচ্ছে সেই সিনেমায়। তুফান 2 দেখলে মনে হবে তুফান যেন শুধুই এক ট্রেলার, যেখানে আরো বড় পরিসরে দেখানো হবে মেগাস্টার শাকিব খানকে। ঢালিউডের একমাত্র সুপারস্টার এখন নিজেও বড় বাজেটের সিনেমার দিকে বেশি ঝুঁকছেন। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির অনেক বড় দায়িত্ব শাকিব খানের কাঁধে। এমন এক প্রশ্নের জবাবে তিনি বলছেন, আমার কাঁধে সিনেমা ইন্ডাস্ট্রির বা কোনো কিছুর ভর আছে এটা অনুভব করি না। আমার অনুভবটা ভালোবাসার ফ্যানদের জন্য। যতদিন বেঁচে থাকবো এই ভালোবাসার মানুষদের জন্য কাজ করে যাব। শাকিব আরো বলেন, শুধু শোবিজে নয়, যে কোনো পেশাতেই বড় পজিশন লিড করার কিছু সুবিধা অসুবিধা আছে। এটা শুধু সে মানুষটি ও তার আশেপাশের মানুষ অনুভব করতে পারে। আমি এখানে প্রতিযোগিতা করতে আসিনি, কখনো বিষয়টাকে ওইভাবে দেখিওনি। আমি শুধু আমার কাজটা সঠিকভাবে শেষ করার চেষ্টা করেছি। সমালোচকদের ব্যাপারে শাকিব বলেন, কিছু মন্দ মানুষ আলোর মাঝেও কালো খোঁজে। আমি কখনো এসবে সময় নষ্ট করি না। কোনো বিবেকবান ও জ্ঞানী মানুষ এসবে কেয়ার করেন না, কারণ এগুলো জীবনের মহামূল্যবান সময়গুলো নষ্ট করে। তাই আমি মনে করি অজ্ঞরা অনেক সময় মহাপণ্ডিতের মতো কথা বলে, যেগুলো আসলে ভিত্তিহীন।